এরকম আকর্ষণীয় থাম্বনেলগুলো আপনারা কিভাবে ডিজাইন করতে পারবেন সেই বিষয়টুকু আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার ভিডিও ভাইরাল করার জন্য সবার আগে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে আকর্ষণীয় থাম্বনেল সেট করা। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে আকর্ষণীয় থাম্বনেল সেট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ক্লিক বেশি হবে, আর ক্লিক রেট বেশি থাকার কারণে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হওয়ার সত্ত্বেও যদি আপনার ভিডিওর মধ্যে আকর্ষণীয় থাম্বনেল ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ক্লিক কম হবে, আর ক্লিক কম হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটি আর ভাইরাল হবে না। তো আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা খুব সহজে আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করতে পারবেন, কারণ আকর্ষণীয় থাম্বনেল কিন্তু পারে আপনার ভিডিওটিকে ভাইরাল করে দিতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট্রাকটিভ থাম্বনেল ডিজাইন করার জন্য ফার্স্টেই আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনারা ক্যানভা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই ওপেন বাটনে ক্লিক করে দিবেন। দেন ক্যানভাতে আসার পর আপনারা উপরেই দেখতেছেন যে একটি সার্চ বার আছে। এই সার্চ বারের মধ্যে আপনারা ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এই জায়গা থেকে অনেক থাম্বনেল আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের কাছে যে থাম্বনেলটা ভালো লাগবে সেই থাম্বনেলটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। আপনারা যদি ক্যাটাগরি ভিত্তিক থাম্বনেল চান তাহলে উপরেই দেখতেছেন যে একটি ক্যাটাগরি অপশন আছে, আপনারা এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা যে ক্যাটাগরির থাম্বনেল প্রয়োজন সেই ক্যাটাগরিটা আপনারা কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে নিচে দেখতেছেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে সিলেক্ট করার পর এখন থাম্বনেলটিকে আপনাদের এডিট করতে হবে। তো এডিট করার জন্য তো এই পাশে দেখতেছেন একটি ষাঁড়ের ছবি আছে, এই ছবিটা আমি ডিলিট করে দিব। তো ডিলিট করে আমি আমার নিজের ছবি এখানে এনে বসাবো। তো ডিলিট করার জন্য এই ষাঁড়ের যে একটি আইকন আছে, ষাঁড়ের ছবি আইকনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর উপরেই দেখতে পাবেন যে ডিলিট বাটন আছে, এই ডিলিট বাটনে ক্লিক করে আপনারা কিন্তু এটা ডিলিট করে দিতে পারবেন। দেন আপনারা নিজের ছবি গ্যালারি থেকে আনার জন্য নিচেই দেখতেছেন যে একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন যে গ্যালারি নামে একটি অপশন আছে, এই গ্যালারি অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডিরেক্ট আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচে দেখতেছেন যে অ্যাড এ পেজ নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে পজিশন অনুযায়ী আপনি ছবিটা সেট করে নেবেন। তো ছবিটা সেট করার জন্য আপনার ছবিটার মধ্যে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এই যে দেখতেছেন যে কর্নারে বৃত্তর মতো আইকন আছে, এই আইকনের মধ্যে আপনারা ক্লিক করে ধরে কিন্তু আপনি ছবিটা বড় বা ছোট করে নিতে পারবেন। দেন আপনারা সঠিক পজিশনে ছবিটা সেট করে দেবেন। তো ছবিটা সেট করা হয়ে গেলে আপনার ভিডিও অনুযায়ী থাম্বনেলের মধ্যে লেখার জন্য আপনারা দেখতেছেন যে এখানে 3টা লেখা আছে। তো এই লেখার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ফার্স্ট যে একটি লেখা আছে আপনারা দেখতেছেন এই লেখার মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে সিলেক্ট করার পর আপনারা এই জায়গার মধ্যে ডাবল ট্যাপ করবেন। ট্যাপ করার পরই আপনার ফোনের কিবোর্ডটা অন হয়ে যাবে। দেন আপনারা কিন্তু এখান থেকে লিখতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে লিখতেছি যে ইউটিউব। নিচে দেখতেছি আরেকটি লেখা আছে। তো এই লেখাটার মধ্যে লেখার জন্য আমি এটা আবারও ক্লিক করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এই জায়গা থেকে লিখতেছি যে থাম্বনেল। তো নিচে দেখতেছি আরেকটি লেখা আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে আমি লেখাটা এখান থেকে আমি ডিলিট করে দিব আগে। তো ডিলিট করার পর আমি এখান থেকে লিখতেছি যে ডিজাইন বাই ফোন। আমার কিন্তু থাম্বনেলের মধ্যে যা লেখা প্রয়োজন আমি কিন্তু সবকিছু লিখে দিয়েছি। দেন এখন আপনারা যদি এই থাম্বনেলটির মধ্যে কোনো লেখাকে আপনারা বড় বা ছোট করতে চান, ইউটিউব লেখাটিকে আপনারা বড় বা ছোট করতে চান, তাহলে এই যে ইউটিউব যে লেখাটি আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে সিলেক্ট করে দিবেন। অথবা আপনারা যেটা পারেন এই যে নিচেই আপনারা দেখতেছেন যে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে কিন্তু আপনারা লেয়ার নামে একটি অপশন দেখতেছেন, এই লেয়ার এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে সবগুলা কিন্তু আপনারা লেয়ার দেখতে পারবেন। এখন আপনারা যে লেখাটুকু বা যেটাকে আপনারা এডিট করতে চান বা বড় বা ছোট করতে চান সেই লেয়ারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে করে কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন। যেরকম আমি যদি এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দিব। দেন যদি আমি থাম্বনেল লেখাটাকে বড় বা ছোট করতে চাই বা এখানে কালার করতে চাই তাহলে আমি এই যে থাম্বনেল যে একটি লেয়ার আছে এটার মধ্যে সিলেক্ট করে দিলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা যদি ইউটিউব লেখাটিকে আপনারা যদি বড় বা ছোট করতে চান তাহলে এটা সিলেক্ট করে এই যে আগের মতোই যে কর্নারে দেখতেছেন যে বৃত্তর মতো আইকন আছে, এই বৃত্তর মতো আইকনে কিন্তু আপনারা ক্লিক করে ধরে কিন্তু আপনার লেখাটিকে বড় বা ছোট কিন্তু আপনারা করে নিতে পারবেন।
দেন এখন যদি আমি থাম্বনেল লেখাটিকেও বড় করতে চাই তাহলে আপনারা এটা সিলেক্ট করে লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে ধরে কিন্তু আপনারা থাম্বনেল লেখাটিকেও কিন্তু বড় বা ছোট কিন্তু আপনারা করে নিতে পারবেন। দেন নিচে দেখতেছেন যে ডিজাইন বাই ফোন লেখাটা আছে, এটাও আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে কিন্তু এটাও আপনারা এখান থেকে বড় বা ছোট করে নিতে পারবেন। এখন আপনারা যদি লেখাটির কালার যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা যে লেখাটার কালারটা চেঞ্জ করতে চান সেই লেখাটা আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর নিচেই দেখতে পাবেন যে এখানে অপশনের মধ্যে একটা আছে, কালার নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে অনেকগুলো কালার কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো চেঞ্জ করার জন্য আপনারা দেখতেছেন অনেকগুলো কালার আছে, কালারের মধ্যে আপনারা সিলেক্ট করলেই কিন্তু আপনার এই লেখার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি সাদা কালারটা এখান থেকে আমি সিলেক্ট করে রাখতেছি। এছাড়া আপনি চাইলে কিন্তু আপনার নিজের মতো রঙকে ক্রিয়েট করে আপনি কিন্তু কালারটা করে নিতে পারবেন। তো এটা যদি করতে চান তাহলে এই যে দেখতেছেন যে এখানে প্লাস একটি বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন। এই যে দেখতেছেন যে লম্বা একটি রুলের মতো একটি আইকন আছে, এই আইকনের এই পাশে দেখতেছেন যে বৃত্তর মতো একটি আইকন আছে। আপনার যে কালারটা প্রয়োজন এই বৃত্তটাকে ধরে আপনারা সেই কালারটার মধ্যে রেখে দিলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যদি লাল কালারটা সিলেক্ট করতে চাই তাহলে বৃত্তটা কি করব, আমি লাল কালারের মধ্যে এনে রেখে দেব। এখন আমি এই লালটাই যদি আমি গাঢ় করতে চাই তাহলে পরে দেখতেছেন একটি আয়তাকার একটি বক্স আছে, এই বক্সের এই কর্নারে দেখতেছেন যে এটার মধ্যে একটা বৃত্তর মতো একটি আইকন আছে। তখন আপনারা এই বৃত্তর মতো আইকনে ধরেও কিন্তু আপনার যে কালারটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেই কালারের মধ্যে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। তো রাখলেই দেখবেন যে আমার লেখাটা কিন্তু সেই কালার অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি চাই যে ইউটিউব যে লেখাটা আছে এটা আমি সাদা কালার করে দেব, তাহলে এই বৃত্তর মধ্যে ধরে কিন্তু আমি সাদা যে কালারটা আছে আমি এখানে এনে রেখে দিব। রেখে দিলে কিন্তু লেখাটা কিন্তু সাদা হয়ে গেছে। এখন আপনারা যদি এই কালারটা চেঞ্জ করতে চান তাহলে এই বৃত্তর মধ্যে ধরে কিন্তু বিভিন্ন কালারের মধ্যে এনে রেখে দিয়ে কিন্তু আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। এখন আপনারা যদি লেখার ফন্ট চেঞ্জ করতে চান তাহলে নিচেই দেখতেছেন যে একটা ফন্ট নামে একটি অপশন আছে, এই ফন্ট এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে অনেক ফন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। বাংলা ফন্টের প্রয়োজন হয় তাহলে এই যে দেখতেছেন উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনারা বাংলা লিখে সার্চ করবেন। তো বাংলা লিখে আপনারা সার্চ করার পর দেখতেছেন যে এখানে শুধু দুইটা বাংলা ফন্ট আমরা দেখতেছি, আর কোনো ফন্ট কিন্তু আপনারা এখানে দেখতেছি না। শুধু বাংলা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে মাত্র দুইটা ফন্টই শো করবে। কিন্তু আপনারা যদি বেঙ্গলি লিখে সার্চ করেন তখন কিন্তু আমরা বাংলা অনেক ফন্ট কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। তো আমি এখানে বেঙ্গলি লিখে সার্চ করতেছি। তো সার্চ করার পর আগে কিন্তু এখানে আপনারা দেখছিলেন যে মাত্র দুইটা বাংলা ফন্ট ছিল, কিন্তু এখন দেখেন যে অনেকগুলা কিন্তু বাংলা ফন্ট এখানে চলে আসছে। এখন আপনার ইচ্ছে মতো বা আপনার পছন্দের মতো কিন্তু বিভিন্ন ফন্ট কিন্তু আপনারা এই জায়গা থেকে ইউজ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ইফেক্টস কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো ইফেক্টসগুলো ব্যবহার করার জন্য আপনারা যে কোনো একটি লেয়ারের মধ্যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনারা এই জায়গা থেকে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। দেন আপনারা এই অপশনগুলো কাজে লাগিয়ে বিভিন্ন রকমের ইফেক্টস কিন্তু আপনারা এই জায়গা থেকে তৈরি করে নিতে পারবেন। আপনার সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পর আপনারা এই থাম্বনেলটাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরেই দেখতেছেন যে ডাউনলোড একটি আইকন আছে, এই আইকনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে দেখতেছেন যে আবার একটি ডাউনলোড লেখা আছে, এই লেখার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচে দেখতেছেন ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে কিন্তু আপনার এই থাম্বনেলটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি ক্যানভার প্রো ভার্সন ইউজ করতেছি, তো আপনারা সকল ডিজাইনের অ্যাক্সেস পাওয়ার জন্য ক্যানভার প্রো ভার্সনগুলো ইউজ করতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকে ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। আর আপনার কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আপনি আপনার সমস্যাটুকু জানাতে পারেন।